কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি আমার বাড়ির পুজোর দ্বিতীয় অংশ নিয়ে। তোমরা তো দেখেইছো পুজোর জোগাড় প্রায় শেষের দিকেই ছিল। তো সেখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। জোগাড় তো প্রায় শেষ হয়ে গেছিল, ঠাকুর মশাইও এসে গেছিল, তাই এবার শুরু হবে পুজো পর্ব। চলো। পুজো যখন শুরু হয়ে যায়, সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হলো মন্ত্রপাঠ। গায়ে আমার যেন কাঁটা দেয়। আজ আমাদের বাড়ির প্রথম অতিথি কিন্তু আমার বড় মামা আর মামাই। পবিত্রবা সর্ববস্থান গতোপিবা জব সরে পুণ্ডরীকাক্ষং নারায়ণ ওই প্লেটটা নিন অল্প করে ঘি ধরে মা লক্ষ্মী দেবী নমঃ দুর্বাটা দিয়ে দাও থালাটা দিয়ে দাও। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মায়ের সাথে বলো, বাবার সাথে বলো, এগুলোই আমার কাছে সব থেকে মূল্যবান। গৌতম ভক্তস্য সঞ্জয় কুমার বসুদাসস্য শুভ নারায়ণ ভাস্করে শুক্লে মুখে পূর্ণিমা তিথু ভাস্বব গোত্রস্য সুমি দেব শর্মণ শ্রী বিষ্ণু দৈবতম যথা সম্ভব গোত্র নামনি মিষ্টান্নদ্রব্য যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নারায়ণ প্রাণৈষ্যঃ অপানৈষ্যঃ উদানৈষ্যঃ ধ্যানবিদায় ফকির কহেন বিপ্র যাহনীয়পুর। আজকে আমাদের বাড়ি পুজো কেন হলো সেটা আমি প্রথম পার্টে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকের ব্লগে আমি বেশি কথা একদমই বলছি না, কারণ আমার মনে হলো আমার বকবকের থেকে এটা অনেক বেশি শুনতে ভালো লাগবে। পুজোর মন্ত্রপাঠ এমনই হয়। এই হচ্ছে আমার মানি, মানে আমার শাশুড়ি মা। আমি গিয়ে মেরে নেব। মায়ের আরও একটা ছোট্ট ইচ্ছে ছিল, সেটা হলো সামান্য কিছু খাবার আয়োজন। তাই মেনুতে ছিল ভেজিটেবল চপ, বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তবে মিষ্টি কিন্তু ক্যাটারারকে বলা হয়নি, সেটা মা আর বাবা নিজে পছন্দ করে নিজে হাতে নিয়ে এসেছিল। মোটামুটি সকলেই আসতে পেরেছিল, তবে হ্যাঁ, একদম সবাই এসেছিল বলে একটু ভুল হবে। আসলে ওই যে বললাম, প্রথম পার্টেই বলেছি, যেহেতু মাঝখানে সপ্তাহের সবার অফিস, স্কুল, কলেজ পড়াশোনা আছে, তাই একদম সকল এসেছিল বলে ভুলই বলা হবে। তবে হ্যাঁ, বেশিরভাগটাই সবাই আসার চেষ্টা করেছে এবং এসেওছে। তাই দিনটা পুজো আচ্ছা খাওয়া দাওয়া হইগুলো নিয়ে ভালোই কাটলো। আর ঈশ্বরের কাছে একটাই চাওয়া, ঈশ্বর সকলের মাথার উপর যেন আশীর্বাদের হাত রাখে।